ইয়ে করছে 1 ঘন্টা পরে দেখতে পেতেন ময়েশ্চার লসটা এর ভিতরে থাকলে অনেক ফাস্টার হতো, অনেক ফাস্টার ময়েশ্চার লস হতো। দেখুন ময়েশ্চার কন্টেন্ট কমে গেছে, দেখেছেন? তাহলে ভেতরটা অনেক বেশি ড্রাই না, তাহলে ওখানে ময়েশ্চার রিমুভাল ডেটটা অনেক ফাস্টার হবে, অনেক তাড়াতাড়ি ওইটা শুকাবে, তাই তো? ঠিক আছে, তাড়াতাড়ি ড্রাই হচ্ছে দুটো সারফেসে সাইমালটেনিয়াস, মানে ওপর দিয়ে এয়ার সার্কুলেশন হচ্ছে, তাই জন্য আমাদের ড্রাইভিং রেটটা ফাস্টার হচ্ছে। এই আমাদের সুবিধা, এটা একটু দেখতে পারেন, প্র্যাকটিক্যাল দেখতে গেলে একটু সময় লাগবে। আমরা তাহলে এখানে একটা সিলেক্টার সুইচ আছে, এখান থেকে আপনি আপ ডাউন করে টেম্পারেচার বাড়াবেন। তাহলে একটা সেট টেম্পারেচার থাকলো, ওই যে কথাটা বলছিলেন যে মাশরুম একটা টেম্পারেচারের ওপর ঝলসে যাবে না, যে ওই টেম্পারেচারের ওপর উঠে যাবে তখন হিটিং কয়েলটা অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা, হিটিং কয়েল অফ হয়ে যাবে, তাহলে কী হচ্ছে, আপনার ওটা হিটিং করছে না, তাহলে ওটা আবার এই জায়গায় ঠান্ডা হয়ে থাকছে। দিনের বেলা সূর্যের আলো আসছে, সূর্যের আলোতেও দেখছেন এখানে একটা ডাক্ট রয়েছে, ওই পাইপলাইন দিয়ে এখানে যেটা রয়েছে একটা অ্যালুমিনিয়ামের, দেখতে পাচ্ছেন ওই অ্যালুমিনিয়ামের ওপরে কোটিং আছে, যেখানে অ্যালুমিনিয়ামের রয়েছে। আমার ট্রে ড্রায়ারের মধ্যে দুদিক থেকে, উপর থেকে আর নিচের থেকে দুদিক থেকে সাইমালটেনিয়াসলি এয়ার সার্কুলেশন হচ্ছে। তাহলে কী হচ্ছে, আপনার তাড়াতাড়ি ফাস্টার হচ্ছে না, তাহলে আমার ময়েশ্চার রিমুভালটা অনেক ফাস্টার হচ্ছে। তাহলে ভুলে গেছি, সেন্সার আছে, টেম্পারেচার হিউমিডিটি সেন্সারে টেম্পারেচার হিউমিডিটি সব ডিসপ্লে পাবেন। ভেতরে যে টেম্পারেচার দেখতে পাবেন এবং বাইরের যে টেম্পারেচার দেখবেন, অনেক দেখবেন ভেতর কিছুক্ষণ পরে দেখবেন ভেতরে টেম্পারেচার অনেক রাইজ করে গেছে, আর এয়ার সার্কুলেশন রেটও বেড়ে গেছে। তখন যখন কোনো একটা স্যাম্পেল দিলেন দেখতে পাবেন ওই স্যাম্পেলের থেকে এই স্যাম্পেলটা অনেক বেশি ফাস্টার। এমনি ওপেন ড্রাইং করছেন রোদের মধ্যে, ওপেন ড্রাইং করা আর এইখানে ড্রায়ারের মধ্যে, ক্যাবিনেট ড্রায়ারের মধ্যে ড্রাইং করা, দুটোর মধ্যে ডিফারেন্সটা খুব ভালো মতো বুঝতে পারবেন যখন দেখবেন ময়েশ্চার রিমুভাল রেটটা এখানে ফাস্টার। সেটা জল দ্বারা ওটা বিশ্লেষণ করছে। এবারে ভেতরে যদি জল না থাকে, ময়েশ্চার কন্টেন্ট না থাকে, তাহলে এনজাইমের অ্যাক্টিভিটি হবে না, কাজ করবে না। তাহলে শুকনো থাকলে কাঠটা অনেকদিন সতেজ থাকবে, আমরা জানি। সেরকম খাদ্যদ্রব্য যদি আমরা হলুদ, আদা এগুলোকে আমরা শুকিয়ে রাখি, তাহলে জিনিসটা শুকিয়ে থাকলে জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হবে না। এটা জিনিসগুলো মেল্টিং ময়েশ্চার, মেল্টিং মানে ময়েশ্চারটাকে বার করে, যেটা ফ্যান দিয়ে বার হয়ে যাবে, মেল্টিং ময়েশ্চার। এটা আমাদের কলেজের এই সোলার প্যানেল রয়েছে, এটা আমরা অনেক পার্সেন্ট করেছি ইউটিউবে। এটার মধ্যে এই দু সাইডে দুটো ফ্যান রয়েছে এবং এর মধ্যে যে যখন সূর্যরশ্মি পড়ছে একটা অ্যাঙ্গেল করে এখানে ট্র্যাপ রয়েছে, এর মধ্যে দিয়ে আমরা জিনিসপত্র শুকাচ্ছি। সেটা আমাদের কলেজে নেই, বাট এটা পুরো 400 পিস সোলার ড্রায়ার। এর মধ্যে একটা সোলার কালেক্টর প্যানেল রয়েছে, যে কালেক্টর প্যানেলে যখন সূর্যরশ্মি পড়ছে এর মধ্যে একটা ম্যাটেরিয়াল যেটাকে বলে গ্যাসরুম, গ্লাসরুম হলো খুব তাড়াতাড়ি হিটটাকে অ্যাবজর্ব করে, নিজের ভিতরে খুব তাড়াতাড়ি রাখে এবং যেহেতু আলো বাড়ার কিন্তু হিটটাকে অনেকক্ষণ ধরে অ্যাবজর্ব করে রাখে এবং সাদা কালার রিফ্লেক্ট করে দেয়। এডিসন এটাই সাইন যে এটা হিটটাকে অনেকক্ষণ অ্যাবজর্ব করে রাখবে। এখানে ডিফারেন্ট মধ্যে রয়েছে, এটার মধ্যে অ্যাক্টিভ সোলার ড্রায়ার, প্যাসিভ সোলার ড্রায়ার রয়েছে। অ্যাক্টিভ সোলার ড্রায়ার যেটা আমরা সূর্যরশ্মি একবারে করছি, প্যাসিভ সোলার ড্রায়ার যেটা সূর্যরশ্মি ইনডাইরেক্ট করছি, সূর্যরশ্মি অ্যাক্টিভ ভাবে মানে সূর্যরশ্মিতে একবারে জিনিসটা অন্য কোনো মাধ্যম মধ্যে সার্কুলেট করে তারপরে যেমন এখানে এই জায়গাটা সূর্যরশ্মি পড়ছে, এখানে ফ্যান রয়েছে, ফ্যান দিয়ে এখানে হাওয়াটা ক্যাবিনেটের মধ্যে গিয়েছে। এবং প্যাসিভ সোলার ড্রায়ারে এদিকে চিমনি রয়েছে যেদিকে বার হচ্ছে। এবার ডাইরেক্ট সোলার ড্রায়ার, ক্যাবিনেট সোলার ড্রায়ার যেটা সবাইকে দেখালাম, এটার মধ্যে সূর্যরশ্মি রয়েছে। এটা বুঝতে পারছেন তো? কিভাবে কাজ করছে? কোনো জায়গাতে শূন্যস্থান থাকতে পারে না, সেই বাতাসটা সার্কুলেট হয়ে এখানে আসে। ইনডিউসড ড্রপ, আমরা আর্টিফিশিয়াল ড্রপ তৈরি করেছি, ক্রিয়েট করেছি।
দেখে থাকেন যে চপের দোকানে বা টেলিফোনের দোকানে একটা ব্লোয়ার দিয়ে জোর করে হাওয়া দেওয়া হচ্ছে চিমনির তলায়, কয়লার তলায় কোনো একটা পাখা চালিয়ে দেওয়া হচ্ছে, তাই না? বা পাখা দিয়ে আমরা বাতাস করি কয়লার অনুমতি, তার মানে আমরা বাতাসটাকে ফোর্সফুলি আমরা সার্কুলেট করছি। এইখানে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় স্ট্যাগনেশন প্রেশার। স্ট্যাগনেশন প্রেশারের একটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে যখন আমরা বাতাসটা এসে কোনো একটা জায়গায় স্ট্রাইক করছি, কোনো মেটেরিয়ালের মধ্যে কথা ছিল, কোনো একটা ট্রের মধ্যে রয়েছে, ট্রের মধ্যে কোনো